ওয়াও, মানে পয়েন্ট জাফলং দেখা যায়, এটা হচ্ছে বাংলাদেশের পিলার। আর আমি এখন যদি এই চলে আসলাম, আমি কিন্তু এখন ইন্ডিয়ার ভিতরে, এই চলে আসলাম আবার আমি কিন্তু এখন বাংলাদেশের ভিতরে। এটা হচ্ছে বর্ডার ইন্ডিয়া বা ইন্ডিয়া বাংলাদেশের। ভিডিও যদি কেউ দেখেন তাহলে বলবো যে গরমের সময় আসবেন না আপনারা। যদি ঘুরতে হয় এখানে জাফলং এ, তাহলে আমি বলবো যে আপনারা বৃষ্টির সময় আসবেন, কেন বৃষ্টির সময় এখানে পানিতে একেবারে পরিপূর্ণ থাকে, জায়গাগুলো দেখতে দারুণ সুন্দর লাগে। কিন্তু দেখেন, দেখা যায় কেমন জোস না? আর এই যে পাহাড় বা পর্বত বা ওই যে বাসাগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ার ভিতরে। আর আমি এই যে বর্ডারের ভিতরে, এই যে আমার এক পা বাংলাদেশে আর এক পা হচ্ছে ইন্ডিয়ায়, বুঝতে পারছেন? আশেপাশে যা কিছু দেখা যায় সব হচ্ছে বাংলাদেশের ভিতরে। আর ওই যে সাইনবোর্ড বা এই যে ফ্ল্যাগ গুলো জ্বলতেছে, ফ্ল্যাগের ওই পাশে, মানে আমার এইখান থেকে জাস্ট দুই কদম নামলে হচ্ছে সব ইন্ডিয়ার ভিতরে পড়ছে আর কি। আর ইন্ডিয়ার ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়া। হ্যাঁ, আমরা যেহেতু সিলেটের এই পাশ থেকে আসছি, শ্রীমঙ্গলের এই পাশ থেকে, শ্রীমঙ্গল বলি কেন, জাফলং এর এই সাইডে, তো জাফলং এর এই সোজা দেখবেন, ম্যাপে দেখবেন ওই পাশটা হচ্ছে মেঘালয় পড়ছে, ঠিক আছে? আর এইগুলো হচ্ছে সব মেঘালয়ার পাশ। ও ভাই ভিতরে যাচ্ছি না, আমি আছি, সমস্যা নাই। ও ভাই আমি আমি বর্ডারের এরিয়াতে আছি, আমি যাচ্ছি না কোথাও। হ্যাঁ ও ভাই, আমি ম্যাপ চিনি, সমস্যা নাই ওটা নিয়ে। তো ওই যে পাশটা দেখতে পাচ্ছেন, ওটা ওই আগামাথা সম্পূর্ণ হচ্ছে মেঘালয়, দেখা যায়। হ্যাঁ, চলেন সামনের দিকে যাই। এইখানে বারবার ওরা হচ্ছে গিয়া নিষেধাজ্ঞা দিচ্ছে যে ভাই ওই পাশে যাবেন না, ওই পাশে যাবেন না। ওই পাশে যাওয়াটা আসলে আমরা বাঙালি, আমাদের জন্য রিস্কি, রিস্কি জন্য। ওই যে আমাদের বর্ডার গার্ড বসে আছে, ওই যে বিজিবি দেখা যায়, বিজিবি বসে আছে ওই পাশে, আবার বর্ডার গার্ড আছে, মানে বিএসএফ। ইন্ডিয়ার ওই পাশটাতে হচ্ছে বিএসএফ আছে, আর এই পাশটাতে বিজিবি বসে। চলেন যাই সামনের দিকে। ওই যে সামনে হচ্ছে মোস্ট টুরিস্ট পয়েন্ট আমরা যেটাকে বলি জাফলং আর কি, সাদা পাথর। সামনে চলেন যাই একটু ঘুরে আসি। আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ, সামনে বাংলাদেশ ও ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ, এটা হচ্ছে একেবারে। আর এইখান থেকে যদি আমি আপনাদের একটু দেখাই, তাহলে দেখেন ওই যে সাদা পাথরগুলো দেখা যায়, ওই যে ওইটা হচ্ছে মূলত টুরিস্ট পয়েন্ট আমরা যেটাকে বলি জাফলং বা সাদা পাথরের এরিয়া, ওইটা। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। আর এইখান থেকে ইন্ডিয়ার ভিউ গুলো দেখেন, ওয়াও, বাসাগুলো দেখেন, আমার কাছে বেশ সুন্দর লাগে। আর ওই দেখা যায় ওই যে একটা সীমান্ত দেয়াল, ওই যে ওইটা হচ্ছে মূলত তার কাটার বেড়া আর কি, যেটা বলি আমরা। চলেন যাওয়া যাক। যত পণ্যগুলো আছে এখানে এখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, যেহেতু একেবারে ইন্ডিয়ার বর্ডার সাইড, এখানে অ্যাভেলেবেল আসে ইন্ডিয়া থেকে। তো এটা হচ্ছে বিষয়, জায়গাগুলো কিন্তু জোস। এখান থেকে দেখলে ভিউগুলো দেখলে যে এত সুন্দর লাগে, আপনি এখান থেকে একটু ভিউগুলো দেখেন, ওয়াও, মানে এই যে চলে আসলাম মোস্ট, বাংলাদেশের মোস্ট আপনার কি বলে পর্যটক কেন্দ্র। এদের সামনে দেখা যাচ্ছে পয়েন্ট জাফলং, এখান থেকে দেখেন। চলো সামনের দিকে যাই। পয়েন্ট জাফলং দেখা যায়। চলো নিচের দিকে যাই। ওই নিচে হচ্ছে সাদা পাথর এরিয়া, চলেন নিচের দিকে যাই, সাদা পাথর দেখি এবং আপনাদের ধরে দেখাই। এখন মূলত হচ্ছে গরমের সময়, তো তাই এই জায়গাগুলো একেবারে শুকনা। আপনি যদি বৃষ্টির সময় আসতেন, এগুলো কিন্তু একেবারে পানিতে পরিপূর্ণ থাকতো এবং তখন দেখতে কিন্তু জায়গাটা আরো বেশ সুন্দর লাগতো। এখানে সব ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, যত ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট আছে না, তেল সাবান শ্যাম্পু, মানে ইন্ডিয়ান একেবারে প্রপারলি যেটা ইন্ডিয়ান, মানে এখানে কোনো দুই নম্বর নাই আর কি। ওই প্রোডাক্ট গুলো এখানে পেয়ে যাবেন। দেখেন, দেখা যায় সব ইন্ডিয়ান প্রোডাক্ট, আশেপাশে যা আছে সব ইন্ডিয়ান প্রোডাক্ট। চলেন যাই ভিতরের দিকে যাওয়া যাক। এই যে আমার সামনে যত দূর দেখা যায়
শুধু পাথর আর পাথর দেখা যায়, চারোপাশে পাথর। আমার ভিডিও যদি কেউ দেখেন তাহলে বলবো যে গরমের সময় আসবেন না আপনারা। যদি ঘুরতে হয় এখানে জাফলং এ তাহলে আমি বলবো যে আপনারা বৃষ্টির সময় আসবেন, কেন বৃষ্টির সময় এখানে পানিতে একেবারে পরিপূর্ণ থাকে, জায়গাগুলো দেখতে দারুণ সুন্দর লাগে। কিন্তু এখন গরম, পুরো চারপাশ ফাঁকা, শুধু ওই মাঝখানে একটু পানি আছে, ওইটা থাকা না থাকা পুরো সমান কথা, ঠিক আছে। আর এখানে পাথরগুলো আসলে ভালো লাগে, আমার মন চায় যে পাথর, কিছু পাথর নিয়ে যাইতে বাসায়, পাথরগুলো জোস, দেখতে সুন্দর লাগে, আর পালিশ পুলিশ করলে মানে ভালো লাগবে, ওয়াও। চলেন সামনের দিকে যাই, আর এখান থেকে আপনাদের ইন্ডিয়ার ভিউ গুলো একটু দেখাই, এখান থেকে আরো বেশি সুন্দর লাগে। আর এই যারা আছে তারা কিন্তু ইন্ডিয়া পাবলিক, এই যে তারা এই যে বোর্ড নিয়ে ঘুরতেছে, দেখা যায় মেয়েগুলো কিন্তু ব্যাপক সুন্দর সুন্দর দেখা যায়, ইস, ওয়াও। আচ্ছা এখান থেকে দেখেন, এই দেখা যায় এটা হচ্ছে বাংলাদেশের পতাকা, আর এই যে এটা হচ্ছে ইন্ডিয়ার পতাকা, আর ওই যে উপরে বিএসএফ বসা দেখা যায় এই, আর ওই ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর এই যে তারের এই যে বাঁশ দিয়ে যে বেড়া দেওয়া দেখছেন, এই এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আর আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদের, তাহলে দেখবেন যে ওই সামনের ঝুলন্ত ব্রিজ দেখা যায়, হ্যাঁ ওইটা হচ্ছে মেঘালয়ের ভিতরে পড়ছে, মানে ওই পাশে ঝুলন্ত ব্রিজটা আর কি। আর এই হচ্ছে নাজারা, মানে যে টায়ার গুলো দেখতে পাচ্ছেন এগুলো, এগুলো কিন্তু ভাড়ায় চলে। আপনি টায়ার, যারা সাঁতার জানেন আর কি, তারা ভাড়ায় নিয়ে হচ্ছে গিয়ে ওই ইয়াতে পানিতে নামতে পারবে এবং ঘুরতে পারবে। দেখা যাচ্ছে এই যে নৌকা, মানুষজন গোসল করতেছে। চলেন সামনের দিকে যাই। আচ্ছা এখানে নামার জন্য অলরেডি আমি রেডি, এই হচ্ছে আমার ব্যাকপ্যাক, জামা প্যান্ট করে রাখছি, এই যে আমি প্যান্ট ট্যান্ট পরে রাখছি। আমি প্রায় 15-20 মিনিট ধরে হচ্ছে গিয়ে পানির ভিতরে নামলাম, গোসল টোসল করলাম। দেখছেন পানিগুলো এত ঠান্ডা যা ধারণার বাইরে, আমার লিটারলি ঠান্ডা লেগে গেছে। তো চলেন যাওয়া যাক, অনেকক্ষণ দুষ্টাইম ফাইজলামি করলাম, আর করা যাবে না, ঠান্ডা লেগে যাবে। পানিগুলো দেখেন একেবারে স্বচ্ছ পানি, কাচের মতো। আর ওই পাশ থেকে দেখেন এই যে পাথরগুলো দেখছেন, সুন্দর লাগে না, জায়গাগুলো জোস। আর এখানে কোনো কিছু যদি খাইতে হয় বা কোনো কিছু কিনতে হয় তো দাম টাম জিজ্ঞেস করে নেবেন, কেন টুরিস্ট পয়েন্ট তো একটু দাম বেশি, প্লাস একটু স্ক্যামও চলে এখানে টুকটাক। তো সব জিনিস বুঝে শুনে এরপরে কিনবেন আর কি। আর এখানে যে পানির শব্দগুলো যে এত সুন্দর লাগে ধারণার বাইরে। এই যে ছবি টবি তুলতেছে ভাইরা, আমার তো আর টাকা পয়সা নাই, টাকা পয়সা কম, এই কারণে ইয়া করতে পারতেছে, ছবি তুলতে পারতেছে, আমি জাস্ট বসে বসে ভিডিও করতে। জায়গাগুলো সুন্দর লাগছে, জাস্ট এখানে বসে আছি। ওই পাশটা দেখেন, ওই পাশটা হচ্ছে টোটাল পর্বত, মানে পাহাড়। আর এই পাহাড়ের উপর উপরে ওই যে ইয়াগুলো দেখা যায় না, এখানে সব হচ্ছে বিএসএফ এর ক্যাম্প, এই যে দেখা যায় ওই সবগুলো হচ্ছে বিএসএফ এর ক্যাম্প। মানে আপনি যদি এখান থেকে কোনোভাবে ওপারে যেতে চান, ওখান থেকে ইন্ডিয়া যেতে চান, তাহলে ওটা আপনার জন্য ইম্পসিবল। মানে প্রত্যেকটা চিপা চাপার ভিতরে বিএসএফ বক্স, আপনি যখনই যাবেন টাস করে পাখির মতো করে আপনাকে মেরে দিবে, বুঝতে পারছেন না? আর ওরা তো জানেন যে কেমন।